পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাজারহাট নলেজ সিটিতে 15,000 বৃক্ষরোপণ কর্মসূচির জমজমাট সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হলো। এই কর্মসূচির আয়োজন করেন দক্ষিণ 24 পরগনা জেলার রাজারহাট নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার জনাব আব্দুর রব। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিগত 1 মাস ধরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এলাকায়। একটি গাছ একটি প্রাণ এবং সরকার ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্লোগানকে সামনে রেখে চলেছে বৃক্ষরোপণ। সমাপ্তি অনুষ্ঠানে শুরুতে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা সাধারণ মানুষকে গাছ লাগানোর আহ্বান জানায়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নিশ্বর নস্কর। তিনি জানান, এই রকম একটা অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সুব্রত ঘোষ, জনাব সাদিকুর রহমান ও বিশিষ্ট অতিথিবৃন্দ। মাননীয় বিধায়ক অগ্নিশ্বর নস্কর জানান, এই প্রতিষ্ঠানের আরও ভালো পরিকাঠামো গড়ে তুলতে কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে বললে অবশ্যই সরকারের পক্ষ থেকে পাশে থাকার প্রতিশ্রুতি দেন বিধায়ক। আব্দুর রব জানান, নলেজ সিটির পড়ুয়াদের ফ্রিতে চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা করা হয়েছে। কলকাতার কাছেই গড়ে উঠতে চলেছে নব শান্তিনিকেতন। স্কাই বাংলার প্রতিনিধি বাইজিৎ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টা চালিয়ে আসছি। আমাদের যত ছাত্রছাত্রী আছে তারা সমস্ত গাছ লাগাচ্ছে। এবছরে আনুমানিক প্রায় 15,000-এর মতো আমরা এই 15 দিনে গাছ লাগিয়েছি। আমাদের 1 সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অনুষ্ঠানের কর্মসূচি ছিল, সেটাকে আমরা বাড়িয়ে 15 দিন ধরে আমরা এই কর্মসূচিটা করেছি। অর্থাৎ সমস্ত জায়গায় আমরা গাছ লাগালাম। পরবর্তীকালে এই গাছ যখন বড় হবে তখন এটা মানুষের উপকারী সব থেকে লাগবে। গাছ হচ্ছে আমাদের প্রাণের বন্ধু, সব থেকে বিশ্বস্ত মানুষ বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে। গাছ কিন্তু বেইমানি করে না, বিশ্বাসঘাতকতা করে। গাছ সবসময় দিয়ে যায়, আত্মত্যাগ করে। মানুষ সেটা করতে পারে না, গাছটা দেয়। গাছ যা দেয় আমরা তা নিতে পারি না। আর আমরা এমন যে আজকে সেই গাছকে আমরা কেটে ফেলছি। তাই আমাদের ছাত্রছাত্রীরা সংকল্প করেছে, আমাদের শিক্ষকরা সংকল্প করেছে, গাছ আমরা লাগাবো, এই বিশ্বে গাছে আমরা ভরিয়ে দেবো। কারণ গাছ ছাড়া আমরা বাঁচতে পারিনি। একটি মানুষের সারাদিন যা কাজকর্ম করে গাছকে কেন্দ্র করে জন্মগ্রহণ করে। এমনকি মানুষ যখন মারা যায় তার শেষ যাত্রায়ও গাছ তাকে সহযোগিতা করে। গাছ অক্সিজেন দিচ্ছে বলেই আমরা বেঁচে আছি। গাছ যদি অক্সিজেন না দিত আমরা বাঁচতে পারি না। তাই গাছের প্রয়োজনীয়তা রয়েছে আমাদের এখানে। নলেজ সিটি সেই শান্তিনিকেতনের আদলে আমরা পরিচালনা করে আসছি। ডাক্তারি, নার্স থেকে শুরু করে বিএড কলেজ থেকে শুরু করে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মৌলিক অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের যে ডায়গনগর কেন্দ্রে গত 15 বছরে কীভাবে, শুধু ডায়গনগর কেন্দ্র বলে ভুল হবে, সারা পশ্চিমবাংলায় কীভাবে শিক্ষার উপরে দুর্নীতি চলছে, শিক্ষাটা ব্যবস্থাটা পুরো শেষ করে ফেলেছিলেন বিগত যে সরকার ছিলেন। আমি ধন্যবাদ জানাই এই ইনস্টিটিউটের চেয়ারম্যান যিনি আছেন আব্দুল বাবুকে, যে এই এলাকার মধ্যে আমি প্রথম এলাম এখানে, যে এত সুন্দর পরিবেশ, এত কটা ইনস্টিটিউট একসঙ্গে গড়ে তুলেছেন। এই জন্য ওনাকে আমি আমার দিক থেকে আমি খুব কৃতজ্ঞতা জানাই।
এবং এই ইনস্টিটিউটটা দেখে আমি এখন ঢুকে নিই, চারিদিকে ঘুরবো, একটু দেখে নেবো। আমার দিক থেকে যদি কোনো হেল্প লাগে আমি ওনার জন্য আছি। এই ইনস্টিটিউটটা করতে গেলে যা যাবতীয় দরকার, যদি কোনো সময় হেল্প লাগে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা করব। আজকে বৃক্ষরোপণ দিবস হিসাবে একটা প্রোগ্রামে আমাকে ডেকেছে। বৃক্ষরোপণ আগেই হয়েছে, অনেকটা প্রোগ্রাম আমি করেছি। আমাকে অনেকবার বলেও ছিলেন, আমি আসার সময় পাইনি, প্রচুর কাজের মধ্যে দিয়ে চলছে এবং সারা রাস্তাঘাট হয়ে যাচ্ছে। সেই জন্য সকাল থেকে আমি সেই ঠাকুরপুর বাজার থেকে আরম্ভ করে রাস্তার দুধারে হেঁটেছি। বিডিও সাহেব থেকে আরম্ভ করে আমাদের পিডব্লিউ ডিপার্টমেন্টের অফিসাররা বড় বড় সব ছিলেন, তাদের নিয়ে আমি সকাল থেকেই ঘুরছি। যাই হোক, সাতগাছাটাকে আমার এলাকা যেহেতু পড়ে, এটাকে পুরোপুরি সাজিয়ে দেব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, ডবল ইঞ্জিন সরকার, তাহলে এখানে ডবল ডবল কাজ হওয়ার দরকার আছে। যদি আব্দুল বাবুর মতো লোক, ভদ্রলোক যদি আমার সঙ্গে সাথ দেন, তাহলে এই জায়গা, এই এলাকা আমি অনেক সাজিয়ে দেব। কারণ এই জায়গায় এত সুন্দর একটা জিনিস গড়ে উঠেছে, আমি দেখে অবাক যে একসঙ্গে এতগুলি ইনস্টিটিউট, যেটা আমাদের বিদ্যালয়ের পর্যন্ত হয়নি, যেখানে অনেক বড় জায়গা ছিল, অনেক কিছু ছিল, কলেজে বহু টাকা দিয়েছে, অথচ এত সুন্দর জায়গা তৈরি করতে পারেনি। সেটা সমাধান স্বীকার করছেন তো সেই জন্য বলছি, আমি ওনাকে আরো আশ্বাস দিচ্ছি যে আমি এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি। সামনের বছরে শুভ সূচনা করবো আজকে থেকে। না ঠিক আছে, ধন্যবাদ। ডাক্তারি, নার্স থেকে শুরু করে বিএড কলেজ থেকে শুরু করে আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরব অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের যে ডাকনার কেন্দ্রে গত 15 বছরে কীভাবে, শুধু ডাকনার কেন্দ্র বলে ভুল হবে, সারা পশ্চিমবাংলায় কীভাবে শিক্ষার উপরে দুর্নীতি চলছে, শিক্ষাটা ব্যবস্থাটা পুরো শেষ করে ফেলেছিলেন বিগত যে সরকার ছিলেন। আমি ধন্যবাদ জানাই এই ইনস্টিটিউটের চেয়ারম্যান যিনি আছেন আব্দুল বাবুকে, যে এই এলাকার মধ্যে আমি প্রথম এলাম এখানে, যে এত সুন্দর পরিবেশ, এত কটা ইনস্টিটিউট একসঙ্গে গড়ে তুলেছেন। এই জন্য ওনাকে আমি আমার দিক থেকে আমি খুব কৃতজ্ঞতা জানাই। এবং এই ইনস্টিটিউটটা দেখে আমি এখন ঢুকে নিই, চারিদিকে ঘুরবো, একটু দেখে নেবো। আমার দিক থেকে যদি কোনো হেল্প লাগে আমি ওনার জন্য আছি। এই ইনস্টিটিউটটা করতে গেলে যা যাবতীয় দরকার, যদি কোনো সময় হেল্প লাগে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেটা করব। আজকে বৃক্ষরোপণ দিবস হিসাবে একটা প্রোগ্রামে আমাকে ডেকেছে। বৃক্ষরোপণ আগেই হয়েছে, অনেকটা প্রোগ্রাম আমি করেছি। আমাকে অনেকবার বলেও ছিলেন, আমি আসার সময় পাইনি, প্রচুর কাজের মধ্যে দিয়ে চলছে এবং সারা রাস্তাঘাট হয়ে যাচ্ছে। সেই জন্য সকাল থেকে আমি সেই ঠাকুরপুর বাজার থেকে আরম্ভ করে রাস্তার দুধারে হেঁটেছি। বিডিও সাহেব থেকে আরম্ভ করে আমাদের পিডব্লিউ ডিপার্টমেন্টের অফিসাররা বড় বড় সব ছিলেন, তাদের নিয়ে আমি সকাল থেকেই ঘুরছি। যাই হোক, সাতগাছাটাকে আমার এলাকা যেহেতু পড়ে, এটাকে পুরোপুরি সাজিয়ে দেব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, ডবল ইঞ্জিন সরকার, তাহলে এখানে ডবল ডবল কাজ হওয়ার দরকার আছে। যদি আব্দুল বাবুর মতো লোক,
ভদ্রলোক যদি আমার সঙ্গে সাথ দেন তাহলে এই জায়গা, এই এলাকা আমি অনেক সাজিয়ে দেব। কারণ এই জায়গায় এত সুন্দর একটা জিনিস গড়ে উঠেছে, আমি দেখে অবাক যে একসঙ্গে এতগুলি ইনস্টিটিউট, যেটা আমাদের বিদ্যালয়ের পর্যন্ত হয়নি, যেখানে অনেক বড় জায়গা ছিল, অনেক কিছু ছিল, কলেজে বহু টাকা দিয়েছে, অথচ এত সুন্দর জায়গা তৈরি করতে পারেনি। সেটা সমাধান স্বীকার করছেন তো? তা সেই জন্য বলছি, আমি ওনাকে আরো আশ্বাস দিচ্ছি যে আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা আছি। আশা করেছিলাম রাজ্য সরকার আমাদের সহযোগিতা যদি করে তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। তো এটা একটা বৃহৎ পরিকল্পনা এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনা। নলেজ সিটি শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না, এটা অনেক বড় আশা নিয়ে আমরা স্বপ্ন দেখছি এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল আমরা পাচ্ছি এবং এই রকম যদি রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। প্রতি বছর কি এই কর্মসূচি হবে? প্রতি বছর আমরা এখানে করি, বিশেষ করে শান্তিনিকেতনে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় আমরা এখানে শান্তিনিকেতনের প্রোগ্রামগুলোই করি। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, আমরা 1 তারিখ থেকে 5ই জানুয়ারি বসন্ত উৎসব করি, ভুল বলছি, পৌষ মেলা করি। 6 এপ্রিল আমরা বসন্ত উৎসব করি। শান্তিনিকেতনে হলকর্ষণ করে, আমরা সেটা বৃক্ষরোপণ করি এবং হলকর্ষণ যেমন একদিনে হয়, আমরা সেটা 1 সপ্তাহ থেকে 15 দিন ধরে বৃক্ষরোপণ করছি। কারণ আমরা মনে করি আমাদের ক্যাম্পাসের সমস্ত ছাত্রছাত্রী এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকবে। সবথেকে বড় কথা, গাছ লাগানোটা বড় কথা নয়, সেই গাছকে পরিচর্যাটা বড় কথা। আপনারা দেখবেন এই গাছ লাগানোর সঙ্গে সঙ্গে তার গাছের প্রতি একটা মায়া, একটা মহব্বত তার মধ্যে জন্ম নেয়। ফলে গাছটাকে যে ভাঙবে বা গাছটাকে যে কাটবে সে তখন তার বিবেকে লাগে। ফলে এত যে ক্যাম্পাসে গাছ হয়েছে এইগুলো সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। এখানে এমনভাবে তৈরি করছি আমরা ছাত্রছাত্রীদের যে একটা লজেন্স খেয়ে ছেলেরা সেই লজেন্সটাকে লজেন্সের ওই প্লাস্টিকটা হাতে রেখে দেয়, পরে যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ওই লজেন্সের ওই প্লাস্টিকটা ফেলে। ফলে এই ক্যাম্পাসে দেখবেন আপনি কোনো প্লাস্টিক দেখবেন না, প্লাস্টিক বর্জিত এবং চিরসবুজ হয়ে আছে। ছাত্রছাত্রীরাই এটা তৈরি করেছে, ছাত্রছাত্রীদের উদ্যোগে এটা তৈরি হয়ে যাচ্ছে। এটা তো ভালো লক্ষণ আগামী ভবিষ্যতের জন্য। আচ্ছা, এই যে মেডিকেলের ব্যাপারটা, ওইটা কবে থেকে কি হলো ওইটা একটু বলুন তো। আমাদের 460 বেডের হসপিটাল আমরা শুরু করেছি। আমরা নতুন পরিকল্পনা নিয়েছি যে এই হসপিটালটাকে মানে খুব ভালোভাবে প্রচেষ্টা তৈরি করা এবং হসপিটালটাকে ভালোভাবে চালানো, এবং তার সঙ্গে আমরা যেটা নিয়েছি সারা পশ্চিম বাংলায় কোথাও সেই উদ্যোগ নেয়নি, সেটা হচ্ছে আমাদের হসপিটালে আমাদের যত ছাত্রছাত্রী শিক্ষক আছে সবাইকে আমরা বিনা পয়সায় চিকিৎসা করাবো। অর্থাৎ আমরা হেলথ কার্ড করছি, যেমন স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত, অনুরূপভাবে আমরা আমাদের হেলথ কার্ড, নিজস্ব হেলথ কার্ড করছি। এই ক্যাম্পাসে যারা যতদিন পড়াশোনা করবে তাদের সমস্ত চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি এবং আমাদের যেহেতু হসপিটাল আছে ফলে আমরা এটা করতে পারছি। অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা করতে পারবে না তাদের যদি হসপিটাল না থাকতো। আমরা শুধু ইনকাম করব নয়, ইনকামের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের স্বাস্থ্যের দিকটা আমরা অত্যন্ত মানে ভালো করে লক্ষ্য দেওয়ার চেষ্টা করছি। এই উদ্যোগটা নিয়েছি যে যত ছাত্র আছে 2500 3000 যত ছাত্র আছে সবাইকে আমরা বিনা পয়সায় চিকিৎসা করব। ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য আমাদের এই পরিষেবা থাকবে? সাধারণ মানুষের জন্য নয়, সাধারণ মানুষের জন্য তো সরকার উদ্যোগ নিয়েছে আয়ুষ্মান ভারত, সেগুলোই আমরা সেগুলো করবো। আমরা আমাদের শুধু ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের জন্য এবং যারা অধ্যাপক আছে, যারা কর্মচারী আছে তাদের জন্যই করা হচ্ছে।